বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অসম্ভব মজার একটা কলিজা ভুনার রেসিপি নিয়ে। সামনেই যেহেতু কুরবানি ঈদ, আর এই ঈদে আমরা মাংসের সাথে সাথে অবশ্যই কলিজাটাও খাবো। আর কলিজা কিভাবে পারফেক্টভাবে ভুনা করে রান্না করলে কলিজার আসল স্বাদটা পাওয়া যায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি। আমি এটা কোনো ছোট টুকরা করব না, এরকম বড় টুকরাই রেখে দিব। এখন একটি পাত্রে আমি পানি দিয়ে দিয়েছি। এই পানির মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো কিন্তু আমি আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন এই পানির মধ্যে আমি কিছুক্ষণের জন্য কলিজাগুলো সিদ্ধ করে নিব। এতে করে কলিজার ভিতরে যে অতিরিক্ত রক্ত থাকে সেটা বের হয়ে যাবে, কলিজাটা পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, আমি ময়লাটা কিন্তু তুলে ফেলে দিচ্ছি। এভাবে আপনারাও কলিজাটা একটু ভাপিয়ে নেবেন, এতে করে কলিজার ভিতরে যে অতিরিক্ত রক্ত বা ময়লা থাকে সেটা বের হয়ে আসবে। খুব বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করতে হবে না, এতে করে কলিজার আসল স্বাদটাই কিন্তু আপনারা পাবেন। অনেকে ভাবে কলিজা সিদ্ধ করলে কলিজার আসল যে টেস্টটা থাকে সেটা চলে যায়। আমি কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করছি না এখানে কলিজাটা। এখন পানি থেকে তুলে ঠান্ডা করে নিয়েছিলাম, আর এর উপরে যে পর্দা থাকে বা পাতলা একটা চামড়ার মতো আবরণ থাকে সেটা তুলে পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে এই আবরণটা আর অতিরিক্ত যে চর্বির পরিমাণ থাকে সেগুলো তুলে পরিষ্কার করে নেওয়ার জন্য। এভাবে যদি আপনি কলিজা রান্না করেন তাহলে কলিজা থেকে কোনো এক্সট্রা গন্ধ বের হবে না বা কলিজার কালারও নষ্ট হবে না। অনেকে কলিজা রান্না করে কলিজাটা কালো হয়ে যায়। এভাবে যদি রান্না করেন আপনার কলিজা কখনোই কালো হবে না। আমি কলিজাগুলো ভালো করে পর্দা পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, ভিতরটা কিন্তু এখনও অনেক সফট, কারণ আমি কলিজাটা সম্পূর্ণ সিদ্ধ করিনি। আপনারাও এভাবেই সিদ্ধ করে নেবেন। আর আমার রেসিপি ফলো করে যদি আপনারা এইভাবে কলিজা ভুনা করেন তাহলে আপনাদের কলিজা ভুনাটাও পারফেক্ট হবে। আমি এখানে একটি প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি, আর রান্নাটা অবশ্যই সরিষার তেলে করার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শাহি জিরা। আমি ফোড়নে জিরাটা ব্যবহার করেছি। আর জিরা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি একটা স্টার এনিস, কিছুটা কাবাব চিনি, কিছু গোলমরিচ, কয়েকটা লং, সবুজ এলাচ এবং একটা কালো এলাচ, আর কয়েকটা দারচিনি, কয়েকটা তেজপাতা। এই কিছু গরম মশলা দিয়ে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে আগে ভেজে নিব। পেঁয়াজ যখন একটু সফট হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, সাথে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটা মরিচটাই ব্যবহার করেছি। আপনারা যদি গুঁড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মরিচটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এটা কালারের জন্য ব্যবহার করেছি। এটা আমাদের চট্টগ্রামের মিষ্টি মরিচের গুঁড়া। এটা ঝাল হয় না, মিষ্টি হয়, তাই এই মরিচের গুঁড়াটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়ে একটু কম টমেটো পেস্ট। আর ওই কাপ দিয়ে মেপে আমি 1/2 কাপ পরিমাণ পানি এই মশলাটা কষানোর জন্য ব্যবহার করেছি। এখন মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব। দেখুন, তেলটা উপরে ভেসে উঠেছে। এই কলিজা ভুনার মেইন হচ্ছে এই মশলা কষানো। আপনার মশলা কষানোটা যতটা সুন্দর আর পারফেক্ট হবে আপনার কলিজা ভুনাটাও ততটাই সুস্বাদু হবে। তাই চেষ্টা করবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখন কেটে রাখা কলিজার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমার মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে। এখন কলিজাটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এই কলিজা ভুনাটা আপনি রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি যে কোনো জিনিসের সাথে খুব মজা করে খেয়ে নিতে পারবেন। এখন এই কলিজাটা
সম্পূর্ণরূপে সিদ্ধ করার জন্য যতটুকু পানির প্রয়োজন ঠিক সেই পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করছি, যাতে কলিজার টুকরোগুলো ডুবে থাকে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ না পর্যন্ত কলিজাটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। পানিটা আরও শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আমি আবারও ঢেকে দিচ্ছি। এভাবে করে যতক্ষণ না পর্যন্ত কলিজার গায়ের উপরে তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব আর কলিজাটা ভুনা হয়েছে কিনা চেক করব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা বা আমার তৈরি করা কিচেন কিং মশলাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া। আপনাদের কাছে এই মশলাগুলো যদি না থাকে স্কিপ করতে পারেন। আর এখন দিয়ে দিব একটু মোটা করে কুচি করে কাটা 1 মুঠো কাঁচা পেঁয়াজ। এই পেঁয়াজটা অপশনাল, আপনারা দিলে এই কলিজা ভুনার স্বাদটা অনেকটা বেড়ে যাবে, কারণ আমি এই পেঁয়াজটা সিদ্ধ করব না, জাস্ট হালকা সটে হবে বা হালকা সিদ্ধ হবে। আর যখন এই কলিজা ভুনাটা আপনি যে কোনো জিনিসের সাথে খাবেন আর দাঁতের নিচে কাঁচা পেঁয়াজটা পড়বে তখন কিন্তু সম্পূর্ণ নরম থাকবে না, একটু শক্ত শক্ত থাকবে পেঁয়াজটা আর কচ করে শব্দ হবে, আর এতে করে কলিজার স্বাদটাও বেড়ে যাবে। আমি যে বলেছিলাম প্রথমেই কলিজার কালার চেঞ্জ হবে না, দেখুন মাশাল্লাহ আমার কলিজা ভুনাটা কমপ্লিট হয়ে গেছে আর কলিজার কালারও কিন্তু চেঞ্জ হয়নি। এভাবে চেষ্টা করবেন আমার রেসিপি ফলো করে একবার হলেও এই কোরবানি ঈদে কলিজা ভুনা করতে। আমার শ্বশুর বাড়িতে তো সবসময় দেখেছি কোরবানির ঈদে প্রথমেই কলিজাটাই রান্না করে আর ভুনা খিচুড়ি দিয়ে খাওয়া হয়, তাই আপনাদেরকেও বলছি এভাবে করে কলিজা ভুনা করবেন আর কোরবানি ঈদে সবাই মিলে মজা করে খাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।